আসসালামু আলাইকুম। তো আবার চলে আসলাম নতুন একটা বাইরের সাইডের কাজ নিয়ে। তো এটার ভিতরে বাইরের সাইডের কিছু কথা বলবো আমরা। তো অনেকে আছেন যে প্রথমে আপনারা 3 তলা বিল্ডিং করেন, তারপরে 10 তলা বা 8 তলার ফাউন্ডেশন লন, 6-7 তলা 3 তলা করেন, টাকা থাকে না। ওই 3 তলারে আপনারা সোনোসিম বা সিলার মেরে রাখেন। পরের 3 তলা থেকে আপনাদের মনে করেন আপনারা আরো 5-10 বছর পরে আরো 2 তলা করলেন, 7 তলা করলেন। তো ওই সময় যদি আপনাদের 7 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন 7 তলা করার পর আপনাদের প্লাস্টার করার পর যে প্লাস্টারের খালি জায়গাগুলো থাকে, অনেকে বলেন যে ভাই ওগুলা কি আপনারা কি করব, ওগুলা কি সিলার মাইরা নেওয়া লাগবে বা সোনোসিম পেন্ট মারা লাগবে? তো আমি এটার জন্য কিছু কথা বলবো আপনাদেরকে। এটার জন্য আপনারা অবশ্যই আপনারা আগে সিলার মারবেন। সিলার না মারলে আমি আগে বলি বাইরের সাইডে আপনারা সিলার মারবেন। সিলার ব্যবহার সিলার বা সোনোসিম দুইটার একটা। সিলার মারবেন বা সোনোসিম মারবেন। ওইটা যদি আপনারা মারেন আপনাদের টিকসই ভালো হয়, আপনাদের ওগুলা তারপরে আর ফুলবে না। রং বাইরের সাইডের রঙের উপরে রঙের আগে সিলার মারাই লাগবে। সিলার না মারলে কিন্তু আপনাদের হবে না। রঙের আগে আপনারা সিলার মারাই লাগবে, সিলার না মারলে আপনাদের হবে না। তো অবশ্যই আপনারা আগে সিলার মেরে নেবেন। সিলার মারার পরে আপনারা এটাতে আগে পাথর মেরে সিলার মেরে নেবেন। আবার গ্যারাটিং থাকে কিছু, গ্যারাটিং গুলো আপনারা অবশ্যই মিস্ত্রি ভাইরা তারাই ওই গ্যারাটিং গুলো উঠে ফেলবে। আর যেগুলো থাকবে এগুলো আবার সিলার মারার পর রং মারার পর আপনাদের ফিনিশিং এর সময় আমরা স্ক্র্যাপ নিয়ে নামি, ওগুলা মারলে স্ক্র্যাপ দিয়ে মারলে উঠা যায়। তারপর আমরা ফিনিশিং কোট মারি, তারপর আমরা আবার পুটিং কাটি, পুটিং এর সময় আমরা এগুলা উঠায়া দিই। তো আপনারা এগুলো উঠায়া দেওয়ার পরে আমরা করি কি, আপনার এগুলার উপরে আগে এক কোট মারার পরে অনেকে বলেন যে ভাই দ্বিতীয় কোটে কি আমরা কি আগে কি এটা কি ঘষে নিব নাকি এক কোট রং মারার পর কি বাইরের সাইডে ঘষা উচিত নাকি? আমি মনে করি বাইরের সাইডে কখনো ঘষা উচিত না। কারণ ঘষলে কি হয়, আপনাদের যদি আপনারা রং এক কোট মারার পর অনেক বাড়িওয়ালা বাইরা বলেন যে ভাই ঘষা নিয়েন না ভাই, এটা করলে আপনাদের ভুল ধারণা। এটা করলে আপনাদের দ্বিতীয় কোটে মাল খায় না। বাইরের সাইডে যত মোটা মারবেন অত ভালো হবে। কারণ আমার নিজের কাজের বয়স হলো আমার নিজের কাজের বয়স হলো গিয়ে প্রায় আপনার হলো গিয়ে 7 বছরের মতো। আমি 7 বছর মিস্ত্রি চান্দে 6-7 বছর মিস্ত্রি চান্দে কাজ করতেছি। আমি অনেক ছোটবেলার থেকে মিস্ত্রি, অনেক বয়স কমের থেকে, এই মনে করেন যে 16 বছর বয়সের থেকে আমি মিস্ত্রি ছিলাম। তো আপনাদের ওই সময় থেকে আমি ওই 16 বছর বয়সের থেকে মিস্ত্রি, ওই সময় আমি বাইরের সাইড টানা 3-4টা করছি। আমাদের আবার কাজ থাকে, বাইরের সাইডের কাজ অনেকই থাকে, কম বেশি অনেক কাজই থাকে। তো আমরা ওই সময় থেকে মিস্ত্রির কাজ করতেছি। তো ওই হিসাবে আমি যা বলতেছি এগুলো আপনারা অবশ্যই মারবেন। আর এই বিল্ডিংটা সেম টু সেম, এই আমরা যে বিল্ডিং এ কাজ করতেছি এই বিল্ডিং এ প্রথমে আপনার হলো গিয়ে মারা হয়েছে, মানে পরে আবার 2 তলা বিল্ডিং করছিল, মানে 4 তলা করছিল, তারপরে 2 তলা বাড়ায় আপনাদের হলো গিয়ে 6 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন ছিল। তো 6 তলা করছে তারা। ওগুলা যেগুলা নতুন প্লাস্টার করছে ওগুলাই আমরা সিলার ব্যবহার করছি। সিলার মারার পরে নিচের দিকে ওনারা আগে সোনোসিম পেন্ট মারছিল। তো ওই সোনোসিম পেন্ট গুলো ছিল, তার জন্য আমরা আর বলছিলাম যে পুরাটাই সিলার মারলে ভালো হবে। উনি বলে না সমস্যা হবে কিনা, আমি কই না এমনিতে সমস্যা হবে না, কিন্তু আগের তো মারা ছিল তার জন্য কোনো সমস্যা হবে না। কারণ আপনাদের সোনোসিম বা সিলার মাইরা কিছু মানুষ পারলে, আপনারা যদি টাকা না থাকে অবশ্যই আপনারা কি করবেন, সোনোসিম বা সিলার মেরে রাইখা দিবেন ভাই, সোনোসিম বা সিলার মেরে রাইখা দিবেন। বিল্ডিং কমপ্লিট করার পরে সোনোসিম বা সিলার মেরে রাইখা দিলে আপনাদের টিকসই হবে, টিকসই ভালো হবে। আপনারা ওই যে পালায়া রাখেন শ্যাওলা মাওলা জন্মা, কি অবস্থা হয়ে যায়, বিল্ডিং এর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো তার জন্য আপনারা অবশ্যই সিলার বা সোনোসিম মারবেন, মাইরা রাখবেন বিল্ডিং বাইরের সাইডে কখনো করবেন না। কারণ বাইরের সাইডে আপনারা কাজ যদি না করেন আপনাদের দেখবেন যে ভিতরের সাইডে ড্যাম উঠে, ভিতরের সাইডের ওয়ালগুলো ড্যাম হয়ে যায়, এই হয় সেই হয়, পানি ঢুকে চোচে দেওয়া। আর অবশ্যই আপনারা এই যে আমাদের মতো পুটিং দেওয়া নেবেন, যেগুলো ফাইটটা গেছে এগুলাতে আপনারা পুটিং ব্যবহার করবেন। পুটিং দিলে আপনাদের এগুলা ভালো থাকবে, আর ওই যে ফাঁকে দেওয়া পানিও আসার সম্ভাবনা থাকবে না। অবশ্যই আপনারা পুটিংও ব্যবহার করবেন, তারপরে গিয়ে আপনারা এগুলা কাজ করবেন। তো অবশ্যই
যাদের কাজে লাগবে তারা অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন।